তো বন্ধুরা আজকে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে ফ্র্যাঙ্কলিন শহরে হামলা করে দেয় জম্বি লোকেরা, আর তারা ঢুকে পড়ে ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে। এবার বন্ধুরা এই জম্বি লোকেরা ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে কি করবে, কিন্তু এখানে একটা বিপদ এটাই, ফ্র্যাঙ্কলিনরা সবাই এখানে ঘরে ঘুমাচ্ছে। ওই সুযোগে তো বন্ধুরা জম্বি মোটু ফ্র্যাঙ্কলিনের এসিটা খুলে নেয়, আর এসিটা খুলে নেওয়ার পর ওখানে একটা লাল রঙের সুইচ লাগিয়ে দেয়। এই করলে একই রকম ভাবে পাতলু ও ফ্র্যাঙ্কলিনের পাখাখানা খুলে নেয়। আর অন্যদিকে তো জম্বি স্পাইডারম্যান ফ্র্যাঙ্কলিনের পিসিখানা চুরি করে নেয়, আর তার নিচে একটা লাল রঙের সুইচ লাগিয়ে দেয়। আর তার পাশে তো জম্বি হাল্ক ফ্র্যাঙ্কলিনের টিভি খানা চুরি করে নেয়। আর এই কোলে জম্বি ফ্র্যাঙ্কলিনের একটা লাইট চুরি করে নেয়, আর তার নিচে সবাই একটা একটা করে সুইচ লাগিয়ে দেয়। তার কিছুক্ষণ পর তারা সবাই তাদের মাথায় একটা একটা করে জিনিস নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবার ফ্র্যাঙ্কলিনদের সঙ্গে কি হবে? আর তারপরেই তো বন্ধুরা সবাই এখানে ঘুম থেকে উঠে পড়ে, আর উঠে দেখে তাদের জিনিসপত্র সব চুরি হয়ে গেছে, আর জিনিসপত্রের জায়গায় এখানে একটা একটা লাল রঙের সুইচ লাগানো আছে। কিন্তু এবার এই সুইচগুলো টিপার ফলে কি হতে চলেছে বন্ধুরা, তখনই ফ্র্যাঙ্কলিন একটা লাল রঙের সুইচ টিপে দেয়, আর এই সুইচটা টিপার ফলে তো বাইরে একটা জম্বি ফ্র্যাঙ্কলিনের কন্টেনার চলে আসে। কিন্তু বন্ধুরা এই কন্টেনারের ভেতরে কি আছে সেটা কেউই জানে না। আর তারপরে তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিনের দাদাজি একই রকম ভাবে ওই লাল রঙের সুইচটা টিপে দেয়, আর এই সুইচটা টিপার ফলে একই রকম ভাবে বাইরে আরো একটা কন্টেনার চলে আসে। সেটা তো ছিল বন্ধুরা জম্বি মোটুর। আর ঠিক অন্যদিকে এখানে তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিনের ওপরে আছে দাদাজি, আর তার উপরে আছে শিনচ্যান, আর তারা তিনজনা মিলে ওই লাল রঙের সুইচটা টিপে দেয়, আর ওই সুইচটা টিপার ফলে আরো একটা কন্টেনার চলে আসে পাতলু। আর অন্যদিকে তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিন এখানে আরো একটা সুইচ টিপে দেয়, আর এই কোলে দাদাজিও একটা সুইচ টিপে দেয়, আর ওই সুইচটা টিপার ফলে এখানে চলে আসে জম্বি হাল্কের কন্টেনার আর জম্বি স্পাইডারম্যানের কন্টেনার। কিন্তু এই কোলে তো বন্ধুরা এখানে আরো একটা বড় সুইচ চলে আসে। এই বড় সুইচটা টিপলে কি হবে? কিন্তু ফ্র্যাঙ্কলিন ভয় পায় না, আর অন্যদিকে দাদাজি আর শিনচ্যান ভয় পেয়ে যায়। কিন্তু বন্ধুরা এই কোলে আমাদের ফ্র্যাঙ্কলিন ভয় পায় না, সে ওই সুইচটাকে টিপে দেয়, আর ওই সুইচটা টিপার ফলে এখানে একটা পোর্টাল খুলে যায়, আর ওই পোর্টালের মধ্যে থেকে বেরিয়ে আসে জায়ান্ট জম্বি মোটু। এবার বন্ধুরা ফ্র্যাঙ্কলিনের সিটির সঙ্গে কি হতে চলেছে? ওই মোটুটা খুবই বদমাশ ছিল আর খুবই ভয়ানক ছিল। ওই মোটুটা ফ্র্যাঙ্কলিনের বাড়ির কাছে গিয়ে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে চাগিয়ে নেয়, আর তারপরে তো বন্ধুরা ওই মোটুটা ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে নিয়ে সোজাসুজি চলে যায় পোর্টালের দিকে, আর লাস্ট অব্দি সেই মোটুটা পোর্টালের মধ্যে ঢুকে পড়ে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে নিয়ে। আর ওই মোটুটা ঢোকার ফলে ওখানে চলে আসে একটা জায়ান্ট মোটুর কন্টেনার। এই কন্টেনারটা বন্ধুরা সব থেকে বড় ছিল, কিন্তু এই কন্টেনারের ভেতরে কি আছে সেটা তো বন্ধুরা ভিডিও লাস্টেই দেখা যাবে। এবার বন্ধুরা ফ্র্যাঙ্কলিন কি পারবে তার ঘরটাকে আবার নিয়ে আনতে? তার জন্য তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিনকে এদের সঙ্গে ফাইট করতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর মজাদার। তোমরা ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আরে এটা আমাদের সঙ্গে কি হয়ে গেল? ওই বদমাশ মোটু আমাদের ঘরটাকে নিয়ে পোর্টালের মধ্যে ঢুকে গেল। এবার আমরা আমাদের ঘরটা পাবো কিভাবে? আর এখানে এত কন্টেনার কিভাবে আসলো? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা মনে হয় যে সুইচটাকে টিপেছিলাম না, ওই সুইচটা টিপার ফলে এত কন্টেনার চলে আসলো। আমাদের ওই সুইচটাকে টিপতে হতো না। আরে দাদাজি ওইসব বলে লাভ নেই, আমরা কি জানতাম না কি ওই সুইচগুলো টিপলে এইসব হতো? কিন্তু এক সেকেন্ড, এই পায়ের ছাপগুলো ওখানে কি করছে? এগুলো আবার কাদের বন্ধুরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, এসব পায়ের ছাপগুলো আবার ভূতের নাই তো? আরে দাদাজি তুমি ওইসব বলো না, আমার তো খুবই ভয় লাগছে। আরে বন্ধুরা এই পায়ের ছাপগুলো সত্যি ভূতের নাই তো? যদি এই পায়ের ছাপগুলো ভূতের হয় তাহলে তো আমরা মারাই যাব, আর আমরা মারা গেলে ওই কন্টেনার গুলো কে খুলবে বন্ধুরা? কিন্তু সামনে এটা আবার কি? আরে ভাই সাহেব, এত সুন্দর গাড়িটা কার? এই গাড়িটা মনে হচ্ছে স্পাইডারম্যানের, কিন্তু স্পাইডারম্যান কোথায়? ওকে পেলে তো আমরা ছাড়বো না, কারণ ও আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, এই গাড়িটা মনে হচ্ছে খুবই দামি, কিন্তু এই গাড়িটা কার? আরে দাদাজি এখন ওসব কথা বলার টাইম নেই, তুমি আর শিনচ্যান গাড়িতে উঠে পড়ো, আমাদের ওই চোরদের খুঁজতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন, আমরা তো গাড়িতে উঠে পড়েছি, এবার তুই তাড়াতাড়ি চো আর ওদেরকে খোঁজ, না হলে তো আমরা আমাদের বাড়িটা পাবো না। আরে দাদাজি আমরা এটাই করব, কিন্তু এই গাড়িটার উপরে তো একটা তোপ লাগানো আছে, তোপটাকে চালিয়ে আমি দেখবো কি কাজ হয়। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তোপ কোথায় পেলি? আমি তো তোপ দেখতেই পাইনি। আরে দাদাজি তোমার খুব বয়স হয়েছে তো তাই তুমি মনে হয় দেখতে পাওনি। আর দেখো দাদাজি কি সুন্দরভাবে তোপটা চলছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি তোপটা চালিও না, আমার তো খুবই ভয় লাগছে, কারণ আমি গাড়ির একদমই ওপরে আছি। যদি তোপটা আমার গায়ে লেগে যায় তাহলে তো আমি মারাই যাব। আরে শিনচ্যান তোর কিছুই হবে না, তুই চুপ করে বসে থাক। আর ওই দেখ আমরা একজনকে পেয়ে গেছি, শালা চোর আমার এসিটাকে নিয়ে এখানে বসে আছে। দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই ঠিকই বলেছিস, তুই তাড়াতাড়ি করে উপরে চো, আমরা ওকে ছাড়বো না, ওর জন্য তো সবকিছু হয়েছে। আরে দাদাজি তাড়াতাড়ি চলো, না হলে তো ওই মোটু ওখান থেকে পালিয়েই যাবে। এই দেখ শালাকে এবার ধরেছি। এই মোটু তোকে আমরা ছাড়বো না, তুই তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে চো, না হলে তোকে আমি মেরেই ফেলবো।
ফেলবো। আরে ফ্র্যাঙ্কলিন তুমি আমাকে ছেড়ে দাও, আমার তো খুবই ভয় লাগছে, আমি আর কখনো এই কাজ করবো না। আরে ওইসব তো ঠিক আছে, এবার তুই আমাদের সঙ্গে তাড়াতাড়ি করে বাড়িতে চো, তোকে তো কন্টেনার খুলতে হবে। আর এই দেখো বন্ধুরা, ওই মোটুলাকে আমরা এখানে ধরে নিয়ে এনেছি। এবার দেখি এই মোটুর কন্টেনারের ভেতরে কি এমন আছে। আরে এই মোটু, তুই তাড়াতাড়ি করে তোর কন্টেনারটা খোল, না হলে তোকে আমরা ছাড়বো না, তোকে আমরা এক্ষুনি মেরে দেবো। তো বন্ধুরা, এই মোটুরা তো তার কন্টেনারটা খুলে ফেললো, কিন্তু এই কন্টেনারের ভেতরে তো একটা জায়েন্ট সমস্যা আছে। কিন্তু এটা নিয়ে আমরা আবার কি করব? ও হো, বাল্লে বাল্লে সাবা সাবা, আমি এটা কি পেয়ে গেলাম। এই জায়েন্ট সিঙ্গারাটা তো আমি সারা বছর খাবো, তাও তো এটা পুরাবে না। ও হো, কি মজা কি মজা। আরে ফ্র্যাঙ্কলিন, এটা আমার শরীরের সঙ্গে কি হচ্ছে, আমি তো একটুও নড়তে পারছি না। আরে এবার তুই নে, শালার মোটা কোথাকার সিঙ্গারা খাবি, এবার তুই সিঙ্গারা খা। শালা মোটা লোভ করতে গিয়েছিল। আর দাদাজি, এসব কথা বলার টাইম নেই, তুমি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ো, আমাদের অন্য জনকে খুঁজতে হবে আর তাদের কন্টেনার গুলো খুলতে হবে। আরে দাদাজি, আমরা কি আমাদের ঘরটা পাবো না? আমরা আমাদের ঘরটা পাবো না, আমার তো খুবই টেনশন হচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোনো চিন্তা করিস না, আমরা অবশ্যই আমাদের ঘর পাবো। কিন্তু দাদাজি, আমাদের ঘরটা পাওয়ার জন্য তো আমাদের ওই চোরগুলোকে দরকার। ওই চোরগুলো না হলে তো আমরা ওদের কন্টেনার খুলতে পারবো না। আরে ফ্র্যাঙ্কলিন, তুই এক কাজ কর, তুই আরেকবার জুরাসিক পার্কের দিকে চো, যদি ওখানে আমরা কিছু পেয়ে যাই। আরে ফ্র্যাঙ্কলিন, এটা তো স্ক্যারি টিচার। আরে হ্যাঁ, তাই তো। আরে স্ক্যারি টিচার, তুমি এখানে কি করছো? আরে ফ্র্যাঙ্কলিন, আমি জানি ওই চোরগুলো কোথায় আছে। তুই এক কাজ করে অ্যারোগুলো দেখতে পাচ্ছিস না, এই সোজা চলে যা, তাহলে তুই ওই চোরগুলাকে দেখতে পাবি। আরে স্ক্যারি টিচার, তাহলে আমি এক্ষুনি যাবো। তো চলো দাদাজি, তাড়াতাড়ি করে ওই চোরগুলাকে খুঁজে আসা যাক। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ওই স্ক্যারি টিচার আমাদের মিথ্যে কথা বললো না তো? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, সিনচান তো সত্যি কথাই বলছে। যদি আমাদের স্ক্যারি টিচার মিথ্যে কথা বলে তাহলে কি হবে, যদি সামনে কোনো বিপদ থাকে? আরে দাদাজি, আমরা তো জানি না সামনে কি আছে, সামনে ওই চোরগুলোও থাকতে পারে। আর ওখানে দাদাজি আমরা এমনিও না গেলে বুঝতে পারবো না ওখানে বিপদ আছে কি নেই। ওখানে যাওয়াই ভালো, দেখে আসাই ভালো দাদাজি। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, যদি সামনে কোনো বিপদ থাকে তাহলে কি হবে? আমি এই বুড়ো বয়সে মার খেয়ে মরবো নাকি? আরে দাদাজি না, ওইসব কিছুই হবে না, তুমি আমার পেস পেস চলো তো। আরে দাদাজি, আমার মনে হয় আমার সেকেন্ড বাড়ির পেছনে কেউ না কেউ তো আছে। আরে হ্যাঁ, আমরা ঠিকই ধরেছি। এই দেখো দাদাজি, আমার সেকেন্ড বাড়ির পেছনে তো জম্বি মোটু আছে। তুমি ফালতু ফালতু টেনশন করছিলে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই তো ঠিকই বলেছিস। এবার তুই ব্যাটাকে ধর, এবার তাড়াতাড়ি করে ব্যাটাকে আমাদের বাড়িতে নিয়ে চো, ওখানে শালাকে মজা দেখাবো। আরে তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করবো। তো বন্ধুরা, এবার তো পাতলু যে তার কন্টেনারটা খুললো, তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটা ড্যামো গগন। ওই ড্যামো গগন পাতলুকে তার মুখের মধ্যে গিলে খেয়ে নেয় আর চলে যায়। আরে ভাই সাহাব, এটা আমি কি দেখছি? এই কন্টেনার গুলো তো খুবই খতরনাক, এদের মধ্যে থেকে কি খতরনাক খতরনাক জিনিস বেরিয়ে আসছে। আমার মনে হচ্ছে আরো কন্টেনার যেগুলো আছে না, ওদের মধ্যে আরো খতরনাক খতরনাক জিনিস আছে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদের ওই চোরগুলোকে খুঁজে এই কন্টেনার গুলো খুলতে হবে, না হলে আমি আমার ঘরটা পাবো না। কিন্তু আমার খুবই ভয় লাগছে, এবার যদি অন্য রাক্ষস বেরিয়ে আমাকে খেয়ে নেয় তাহলে কি হবে? আমি তো মারাই যাব। আরে কিন্তু এক সেকেন্ড, সামনে তো গ্র্যানি দাঁড়িয়ে আছে, আমি গ্র্যানির সঙ্গে একটু পরামর্শ নিই গা। আরে গ্র্যানি, তুমি আমাকে একটু সাহায্য করো। আরে ফ্র্যাঙ্কলিন, তোকে আমি সাহায্য করার জন্য এসেছি। এই দেখ, একটা লাল রঙের দড়ি দেখতে পাচ্ছিস না? এই দড়ি তুই শেষ মাথায় চলে যা, তাহলে তুই একটা চোরকে অবশ্যই পাবি। আরে ধন্যবাদ গ্র্যানি, আমি এক্ষুনি যাচ্ছি। আরে গ্র্যানি, আমি চলে গেলাম, আমাদের হাতে বেশি সময় নেই। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে এই লাল রঙের দড়ি শেষ মাথায় যাওয়া যায়। এই দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ হাঁটার পরে শেষ মাথায় পৌঁছে গেছি, কিন্তু ওই চোরগুলো কোথায়? এই দেখো বন্ধুরা, এই পেট্রোল পাম্পের উপরে ওই চোরটা দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্কলিন, ওই চোরটাকে তুই তাড়াতাড়ি করে ধরে নে, না হলে তো ও পালিয়েই যাবে। আরে দাদাজি, ওখানে একটা সিঁড়ি আছে, আমরা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ি। এই দেখো, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম, এবার তাড়াতাড়ি করে ওই চোরটাকে ধরে ফেলি। তো বন্ধুরা, এরপরে তো ফ্র্যাঙ্কলিন লোকেরা ওই চোরটাকে ধরে নিয়ে চলে যায় ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে। এবার খুলতে চলেছে সেই কন্টেনার। আরে এই চোর, তুই তাড়াতাড়ি করে খোল দে তোর কন্টেনারটা। তো বন্ধুরা দেখো, ওই চোরটা যেই কন্টেনারটা খুললো, আর এই কন্টেনারের ভেতর থেকে কি বেরিয়ে আসলো? এটা তো একটা সুন্দর সাইকেল। কিন্তু বন্ধুরা, এটা আমাদের কোনো কাজের নাই, তাই আমাদের অন্য চোরদের খুঁজতে যেতে হবে। তো আমি এখন যাবো, তো যাবো কোথায়? কিন্তু ওটা আবার সামনে কি দেখা যাচ্ছে? দাঁড়াও এক সেকেন্ড, ওর কাছে গিয়ে আমরা দেখি। কিন্তু দাঁড়াও, এটা তো আমার কম্পিউটার আর আমার টিভি, কিন্তু এরা এখানে কি করছে? আমার তো মনে হচ্ছে ওই চোরগুলো এখানে আছে, আমাকে গিয়ে দেখতে হবে। কিন্তু এক সেকেন্ড, যেই আমি এই টিভিটায় টাচ করলাম, এই টিভিটা কোথায় চলে গেল? আমার তো বন্ধুরা মনে হচ্ছে এখানে কোনো না কোনো একটা গন্ডগোল আছে। আরে দাদাজি, আরে শিনচান, তোমরা আমার পেছনে পেছনে এসো। আরে আবার আমার টিভি এখানে চলে আসলো, দাঁড়াও। আরে আরে, যে আমি এটাকে টাচ করলাম, এটা আবার চলে গেল। আরে এই তো, এখানে আমার কম্পিউটার তো আছে। আরে কম্পিউটার তো একই রকম ভাবে চলে গেল এখান থেকে। আরে সামনে আবার টিভি, কি হচ্ছে এটা আমার সঙ্গে বারে বারে? বন্ধুরা, আমার কাছ থেকে এইগুলো সব কোথায় যাচ্ছে? ওই দেখো সামনে কম্পিউটার, এটাও আবার গায়েব হয়ে গেল। আমার তো একদমই ভাল লাগছে না, আমার তো খুবই রাগ ধরছে। ওদেরকে পেলে আমি ছাড়বো না, ওই চোরদের আমি
মেরে ফেলবো, ওরাই মনে হয় কিছু না কিছু করছে। আরে এই দেখো বন্ধুরা, সে চোরটা তো এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়া ব্যাটাকে আমরা ধরি। তো চলো দাদাজি তাড়াতাড়ি ধরে নি। ওই চোরটাকে যা হোক আমরা গাড়িতে আটকে রেখেছি, এবার দেখি এই সাইডে কে আছে। আরে ভাই সাহেব, এই সাইডে তো সেই স্পাইডারম্যানটা আছে, আমরা একে তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে নিয়ে যাই। তো বন্ধুরা এরপরে তো ফ্র্যাঙ্কলিন ওই চোর দুটোকে ওদের কন্টেনারের সামনে দাঁড় করে দেয় আর তাদের কন্টেনার গুলো খুলতে বলে। তো বন্ধুরা সববারের প্রথমে তো স্পাইডারম্যান তার কন্টেনারটা খুলে ফেলে আর তার কন্টেনারের ভেতর থেকে বেরিয়ে আসে একটা সুপার বাইক। এবার তো হাল্কের পালা, দেখি হাল্কের কন্টেনারের ভেতর থেকে কি বেরিয়ে আসে। কিন্তু বন্ধুরা হাল্কের কন্টেনারের ভেতর থেকে তো একটা জায়ান্ট মোটু বেরিয়ে আসে। আরে ফ্র্যাঙ্কলিন তুমি ভয় পেও না, আমি খারাপ মোটু নই, আমি খুব ভালো মোটু। আমি তোমাকে হেল্প করার জন্য এখানে এসেছি। এবার ফ্র্যাঙ্কলিন বলো আমি তোমাকে কি হেল্প করতে পারি? আরে ভালো মোটু, তুমি পোর্টালের মধ্যে গিয়ে আমাদের বাড়িটা এনে দাও আর এই কন্টেনারটাও খুলে দাও। তো হুকুম মেরে আকা, আমি এক্ষুনি যাচ্ছি। তো বন্ধুরা এরপরে তো ওই জায়ান্ট মোটু সোজাসুজি চলে যায় পোর্টালে আর লাস্ট অব্দি সে পোর্টালের মধ্যে ঢুকে পড়ে। এবার বন্ধুরা কি হতে চলেছে, ফ্র্যাঙ্কলিনের ঘর কি ফ্র্যাঙ্কলিন পাবে? আর তাছাড়া বন্ধুরা ওই বড় কন্টেনারের ভেতরে কি আছে সেটা তো লাস্টেই জানা যাবে। আরে দাদাজি মোটু কি পারবে আমার ঘরটাকে আনতে? আমার তো খুবই টেনশন হচ্ছে, মোটু যদি ওখানে গিয়ে মারা যায় তাহলে কি হবে? আরে ফ্র্যাঙ্কলিন তুই বেশি টেনশন করিস না, লাস্টে দেখবি সবই ঠিক হয়ে যাবে। আরে কিসের একটা আওয়াজ মনে হচ্ছে। আরে ভাই সাহেব এটা তো জম্বি মোটু, জম্বি মোটু তো বাইরে চলে আসলো আর ওই দেখো আমাদের ঘরটাও চলে এসেছে। তার মানে তো বন্ধুরা এখন ভালো মোটু জিতে গেছে। আর এই দেখো হিপি হুররে, আমাদের ঘরটাও আমরা পেয়ে গেছি। এবার দেখার পালা এই লাস্টে এর কন্টেনারের মধ্যে থেকে কি বেরিয়ে আসবে। আমি তো বন্ধুরা খুবই এক্সাইটেড। আরে ভাই সাহেব এই কন্টেনারের ভেতর থেকে তো একটা সুইমিং পুল বেরিয়ে আসলো, তার মানে তো এই সুইমিং পুলটা আমার। হিপি হুররে, আমি তো খুবই ভালো জিনিস পেয়ে গেলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভিডিওটা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করবে। আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি আমাদের বাড়িতে আসতে চাও তাহলে তোমরা কমেন্টে লিখে দাও। আর যে ভিডিওগুলো স্ক্রিনে দেখাচ্ছে ওইগুলাই টিপে দাও, আমি ওই ভিডিওতেই থাকবো। তো টাটা বাই বাই।